হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি, তো আজকে হচ্ছে রিসেপশন। তো সেই রিসেপশন পার্টিতে যাব বলে পুরোটাই রেডি হয়ে নিয়েছি, সাথে সাথে মামকেও রেডি করিয়ে দিয়েছি। তো তোমাদের দাদা ভাই আজকে আর যাচ্ছে না, তো তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ডের আজকে বিয়ে আছে, তো সেখানেই যাবে আর কি। তার জন্য আমাদের সাথে আর কি যেতে পারছে না। তো দেখো ফুল লুকটা কেমন লাগছে আমাকে অবশ্যই বলো। এই যে দেখো আমার ফুল লুকটা, তো সবটা আমি নিজে নিজে সেজেছি, আর চুলটা একটা দিদিভাই বেঁধে দিয়েছে। তো চলো আর কি রিসেপশন পার্টিতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। যতটা পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আই হোপ তোমাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে, তো সেই জন্য স্কিপ না করে দেখতে থাকো। রিসেপশন পার্টিটা যেহেতু হচ্ছিল লজে, তো সেই জন্যই সেজে রেডি হয়ে চলে এলাম লজে। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে, আর প্রথমে এখানে লেখা ছিল ওয়েলকাম টু আওয়ার ওয়েডিং সুমিত অ্যান্ড জয়শ্রী। তো যে ছবিটা দেখলে হোয়াইট কালারের ড্রেস পরে দুজনের, তো বেশ সুন্দর লাগছিল। তো বিয়ের আগে এখন কিন্তু আশীর্বাদের পাশাপাশি এঙ্গেজমেন্টের অনুষ্ঠানও হয়। তো সেই এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে ওরা দুজন এই সেম ড্রেস পরে অনেক রকম ফটোশ্যুট করেছিল। তো তার থেকে একটা ছবি নিয়ে এখানে দিয়েছে, তো বেশ সুন্দর লাগছিল। তো তারপরে মেন গেটটাও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে, আর এই লজের স্পেসটা অনেকটাই বড়, সেই জন্য আর কি সুন্দর করে সাজানোটাও হয়েছে। তো এসে দেখি অনেকেই চলে এসছে, আর এখানে দেখো এগুলো সব আমার কাকিমা শাশুড়ি। তো সেজেছে বেশ সুন্দর লাগছিল সবাইকে। আর এই হচ্ছে আমার ননদ, আর কি ছেলের কাকিমা হয়। আর আজকে রিসেপশন পার্টিটা যাদের জন্য, তাদেরকে তো দেখলে দুজনকেই বেশ সুন্দর লাগছে। তো এখন হচ্ছে ওদের ভিডিও আর কি করা হচ্ছে, অনেক ফটো ক্লিপ নেওয়া হচ্ছে। তো সেই রকম করেই আর কি ওদের পোজ দিতে বলছে, তো সেগুলোই আর কি ওরা করছিল। তো একটু ব্যস্তই ছিল। তো তারপরে এইদিকে চলে এলাম স্টলে, দেখি ফুচকা পকোড়া, তো সাথে কফিও ছিল। তো আমি অনেকগুলো ফুচকা খেয়ে নিলাম, তো তারপরে পকোড়া নিয়ে নিলাম। আর এইদিকে দেখো মাম এখন নাচ করবে, তো সেই জন্যেই বলছে আমাকে একটু নিয়ে চলো। তো অনেকক্ষণ নাচানাচি করার পরেও আবার নাচার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো এই যে সবাই এখানে নাচ করছিল, ওকে একটু নিয়ে এসে নাচ করালাম। তো তারপরে ও বেশ চুপ করে গেল, আর এখন আমরা দুজনেই চলে এসেছি খাওয়ার জন্যে। তো এসেই দেখো, তো ও একটা ওর দিদিভাইয়ের কাছ থেকে এই যে দই নিয়ে নিয়েছে, তো নিয়ে এখানে বসে দই খাচ্ছে। তো ফাইনালি খেতে বসে পড়েছি, আর এখন বাজে ওই রাত 11:30 মতন। তো নিচে মামের ওই নাচ করাতে গিয়ে আমাদের বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। আর মানে কন্যাযাত্রীও চলে এসেছিলো আগে আগেই, তো সেই জন্যে একটু ভিড়ও হয়ে গেছিলো। তো বসার জন্য জায়গা পাইনি, ওর জন্য খেতেও দেরি হয়ে গেছে। আর মেনু কার্ডটা তো তোমাদেরকে দেখালাম। তো রান্নাগুলো যে এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের, প্রত্যেকটা খাবার খুব সুন্দর খেতে হয়েছিল। বাট মাম কিন্তু কিছুই খায়নি, ওকে আমি এমনি থেকেই বাড়ি থেকে আসার সময় দুধ আর রুটি খাইয়ে নিয়েছিলাম। আর এখন আমার খাওয়া শেষ হয়ে গেছে, তো পাশেই দেখছি সুন্দর একটা পানের স্টলও দিয়েছে। তো অনেক রকমের পান ছিল, বেশ দেখতে ভালো লাগছিল। তো খাওয়া শেষ করে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো এই ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি।